বাঘমুন্ডি থেকে প্রকাশিত হল লাল পলাশের পঞ্চম সংখ্যা। মানভূম অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত বিশেষ সাহিত্য পত্রিকা লাল পলাশের পঞ্চম সংখ্যা শনিবার প্রকাশিত হল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। জঙ্গলমহল ঝাড়বঙ্গ ডায়েরির তত্ত্বাবধানে প্রকাশিত এই পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাঘমুন্ডির একটি বেসরকারি লজে। পত্রিকাটিতে মূলত এলাকার শিক্ষক শিক্ষিকা, শিক্ষানুরাগী ও সাহিত্যপ্রেমী মানুষের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় স্থান পেয়ে থাকে। সাংবাদিক তাপস কুইরির উদ্যোগে এবং অতুষী প্রিন্টের সহযোগিতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে এই সাহিত্য পত্রিকা। অনুষ্ঠানে উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনারও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক তথা পত্রিকার মুখ্য উপদেষ্টা নিবারণ চন্দ্র মাহাতো, সভাপতি কার্তিক গোস্বামী, সম্পাদক তাপস কুইরি, বাঘমুন্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস, সহ সভাপতি উদয়নাথ কুমার, সহ সম্পাদক বৃষকেতু কুইরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের দাবি, স্থানীয় সাহিত্য চর্চা ও সৃজনশীল প্রতিভাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে লাল পলাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে লাল পলাশ পত্রিকার পঞ্চম বর্ষ যে পঞ্চম পত্রিকা উন্মোচিত হলো এবং খুব সুন্দরভাবে আজকের অনুষ্ঠান হয়েছে। এখানকার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এগুলোকে তুলে ধরার জন্যই আমাদের এই লাল পলাশ পত্রিকা করা হয়েছে। এতে আমাদের এখানকার যে সকল সংস্কৃতি রয়েছে, এখানকার মানুষের যে সকল ভালো মন্দ দিকগুলো রয়েছে, সেগুলো এই পত্রিকার মধ্যে উঠে আসছে। তবুও দেখা যাচ্ছে অনেক অংশ আমাদের বাদ পড়ছে। আজকে যারা উপস্থিত ছিলেন অতিথি, লেখক, লেখিকা বা পাঠক, তাদের মতামত এসেছে। সেই মতামতের ভিত্তিতে দেখা যাচ্ছে যে এখানকার যে সংস্কৃতির আকর আমাদের বাঘমুন্ডি, সেগুলো যাতে আরও বেশি করে ফুটে ওঠে। এর সাথে সাথে যে সকল অসুবিধা হয়, বিশেষ করে বাল্যবিবাহ বা আরও অন্যান্য, সেগুলো যাতে এই পত্রিকায় উঠে আসে, এই মতামত আমরা পেয়েছি। আর আমাদের এলাকার শিক্ষার দিক থেকে যে পিছিয়ে পড়া ভাবনা আছে, সেটাও যাতে পত্রিকার মধ্যে উঠে আসে এবং সমৃদ্ধ হয় আমাদের পত্রিকা। এর ফলে আমাদের পরবর্তী সময়ে যেমনভাবে পত্রিকার উন্নতি ঘটবে, তেমনিভাবে আমাদের শিক্ষাক্ষেত্রেও উন্নতি ঘটবে। এখানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি তিনটি রয়েছে। তবে এখানকার যে ইতিহাস, বিভিন্ন ঘটনার, বিভিন্ন ক্ষেত্রের সব দিককেই স্পর্শ করেছেন বিভিন্ন লেখক লেখিকারা। তবে কিছু কিছু বাদ পড়েছে, সেটা উঠে এসেছে এখানের বিভিন্ন মন্তব্যের মধ্যে বা বক্তব্যের মধ্যে। সেটাকে আমরা পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। ধন্যবাদ। আমি নিবারণচন্দ্র মাহাতো, লাল পলাশ পত্রিকার মুখ্য উপদেষ্টা। ধন্যবাদ। এবং সমস্ত যারা শ্রোতা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের লাল পলাশের বার্তা তাদের কাছে পৌঁছে দেবেন, সেজন্য আরেকবার আপনারাকে শুভেচ্ছা জানাই। আইপিএল খেলার আগে এবং পরে যেমন আমাদের কিছু বলতে হয় খেলা নিয়ে, সেরকম এই পত্রিকার উন্মোচনের আজকে একটা শুভ দিন ছিল। আর আমরা সেই অনুষ্ঠান ভালো করে পার করেছি, আপনারা সহযোগিতা করেছেন। অতীতেও আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও করবেন, আজকেও করেছেন। আপনারা আমাদের কাছে আছেন এবং আমাদের কথা তুলে ধরেন। আমাদের মুখ্য উপদেষ্টা শ্রদ্ধেয় নিবারণচন্দ্র মাহাতো মহাশয় বলেছেন যে আমাদের পত্রিকা শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেই নিয়ে কাজ করেছে, কিন্তু কোথাও খেলা, স্বাস্থ্য, আমাদের তারপরে যে বিভিন্ন আকর আছে, অর্থাৎ ঐতিহাসিক যে নিদর্শন আছে, অতীতে কোনো সময় যে এখানে জৈন ধর্মের বিশাল প্রসার ছিল, পাশের গ্রাম সরাকটি আছে, সেই সরাক লোকের যে বিভিন্ন প্রত্নতত্ত্ব পড়ে আছে এইখানে বিভিন্ন, সেটা হারুপ হোক বা মাদলাতে কোনো জৈন মূর্তি হোক,
সেগুলো আছে, সেগুলো নিয়ে বিভিন্ন গবেষণামূলক যে লেখা, সেগুলো আমরা বেশি বেশি করে আমন্ত্রণ করছি। যারা এখনও আমাদের এই লাল পলাশে জুড়তে পারেননি, তারা আগামী দিনে আসুন, লেখুন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই 5টি বছরে আমরা পা রেখেছি এবং এই বছরের লেখা আপনারা পড়বেন। লাল পলাশ পত্রিকা অনেক পরিণত লেখা হয়েছে, অনেক গুণীজন এই লেখাতে মানে আমাদের পত্রিকাতে লিখছেন। আগামী দিনে আরও নতুন এবং গুণীজন লিখবেন। শিল্প সাহিত্য এইখানকার খেলোয়াড়রা তাদের মতামত জানাবেন। আর স্যার বলেছেন আমাদের মুখ্য উপদেষ্টা যে আমাদের যে বাল্যবিবাহ সেটা একটা বিষয়, আমাদের শিক্ষা পিছিয়ে আছি, আমাদের স্কুলগুলোতে বিজ্ঞানের আলোচনা নেই। বিজ্ঞান আলোচনা নিয়ে যদি আপনারা এই পত্রিকাতে লেখেন এবং বিজ্ঞান সচেতন করেন, গ্রামের লোক এখনও ভুতুড়ে জিনিস আছে, সাপে কাটলে তুকতাক ঝাড়া আছে, সেগুলোর মাধ্যমে যদি সচেতন করি আমরা এই পত্রিকার মাধ্যমে, সেই প্রচেষ্টা আছে। আগামী দিনে আমরা আরও লেখালেখি করব এবং বাল্যবিবাহ মানে যখন যানবাহন নিয়ে রাস্তায় যাচ্ছে হেলমেট পরা, আইনের যে শাসন চলছে সেই শাসন আমরা মেনে চলবো, এগুলো যদি সচেতন করতে পারি তখনই মানে আমাদের পত্রিকার সার্থকতা। আর বিভিন্ন মানে পত্রিকার মধ্যে কি হয় যে কম্পিটিশনের কিছু জিনিস তারা পায়, যারা স্টুডেন্ট যারা পরীক্ষায় বসছে তারা রসদ পায়, সেটাও আগামী দিনে আমরা বিভিন্ন রকম যে জিকে সেগুলো যদি আমরা দিতে পারি সেটাও চেষ্টা করব। এটাও সম্পাদক আমাদের প্রচেষ্টা করছে। এইটুকুই বলা আর কি, আপনারাও এটা প্রচার করবেন। আমি কার্তিক গোস্বামী, এই পত্রিকার এইবারে সভাপতির দায়িত্বে ছিলাম।